নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল রাত্রের ঝড় বৃষ্টিতে গোটা রাজ্যের সঙ্গে কৈলাসহর মহকুমার গ্রামীণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি, এমনটাই তথ্য বলছে সেখানকার গ্রামবাসীদের অভিযোগ থেকে। যেখানে ঘরের গাছপালা ভেঙে গেছে, অনেকেরই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা বিজেপি নেতা সন্দীপ দেবরায় আজকে পরিদর্শনে যান সে সমস্ত এলাকা এবং পরবর্তীতে আজ বিকেলে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে জানান যে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরেই তিনি পরিদর্শনে গিয়েছিলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ঝড় বৃষ্টির কারণে এই সমস্ত ক্ষতি, গাছপালা নষ্ট, প্রশাসনের সাথে কথা বলা হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি 100% সাহায্য সহযোগিতা করা হবে সেই আশ্বাসও দিয়েছেন সন্দীপ দেবরায়। তবে তার সঙ্গে বিদ্যুতের সমস্যাও দেখা দিয়েছে কোনো কোনো এলাকায়। বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ছবি আপনারা দেখছেন, সেখানকার অধিকাংশ কাঁচা বাড়ি যেগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালকে রাত্রের ঝড় বৃষ্টিতে। তবে বেশ কিছু পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস মহকুমা শাসকের। কি বক্তব্য উঠে এসেছে কৈলাসহর থেকে, শুনুন। তার মধ্যে জলাই বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত যেগুলো বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে কাল রাতেই আমাদের সেই ভয়াবহ বৃষ্টি এবং তুফানে। তো আমরা সেখানে আজ যাই। আজ এখানে যাওয়ার পর সেখানে আমাদের সঙ্গে ছিলেন আমাদের চণ্ডীপুর মণ্ডলের সহসভাপতি শ্রী হিমাংশু দাস মহাশয়, আমাদের সেখানের সাধারণ সম্পাদক তিলকেশ্বর সিনহা, আমাদের এখানে তহসিলদার শ্যামকিশোর সিনহা মহাশয় এবং আমাদের বীরচন্দ্রনগরের পঞ্চায়েত প্রধান আমাদের বিপুল রুদ্রপাল মহাশয়। আমরা ওনাদের সঙ্গে প্রত্যেক যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাড়িতে গিয়ে আমরা সেগুলো দেখি এবং যারা দুস্থ লোক আছে তাদের সঙ্গে বসে আমরা তাদেরকে আশ্বাস দিই যে কিভাবে এদের যে ঘর বাড়ি থেকে যে আজ ওনারা পথে চলে এসেছেন এক রাতে, কিভাবে ওদেরকে সরকারের মাধ্যমে আমরা তাদের সঙ্গে কথা বলে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। তার জন্য আমরা আজ সেখান থেকে এসে যে বাড়িগুলো আমরা দেখলাম তাদের মধ্যে ছিল ঠাকুরধন রুদ্রপাল, আমাদের ওখানে ছিল বিধান রুদ্রপাল, রূপকান্ত রুদ্রপাল, বিরজিৎ সিনহা, আমাদের লব মালাকার, এরকম অনেক বাড়ি আমরা দেখেছি যারা বিশেষ করে কাল ক্ষতিগ্রস্ত হয়েছে কাল রাতে এই বিপর্যয়ে। এবং আমরা ভবিষ্যতে কিভাবে এদেরকে সরকারি সাহায্য এদেরকে প্রদান করা যায় তার জন্য আমরা এসডিএম এবং আমাদের বিডিও সাহেব সবার সঙ্গে আমরা কথা বলেছি এবং আশা করছি ভবিষ্যতে আমরা খুব তাড়াতাড়ি এদের জন্য কিছু করতে সক্ষম হব। বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোটামুটি কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি পরিবার, কিন্তু আমরা যদি দেখি সর্বমোট ক্ষতিগ্রস্ত হয়েছে 80 থেকে 90 পরিবার সেখানে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। যেহেতু গতকালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, যদিও আমরা সকাল থেকে খবর পেয়েছি রাজ্যের বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত, এখনো পর্যন্ত বিদ্যুৎ আসেনি। কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক খুঁটি ছেড়ে পড়ে গেছে, যার জন্য সম্পূর্ণভাবে বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে দায়ী করেছেন অধিকাংশ মানুষ। তবে তারই সঙ্গে কৈলাসহরে বুধবার রাতে ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি। মহকুমা শাসক প্রদীপ সরকার তিনিও স্বীকার করেছেন এই ক্ষয়ক্ষতির বিষয়ে। তিনি আশ্বস্ত করেছেন ক্ষতিপূরণের ক্ষেত্রে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরেজমিনে পরিদর্শন করেছেন মহকুমা শাসক, যেমনটা ইতিমধ্যেই জানা যাচ্ছে কৈলাসহর থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।